চলে আসলাম চিংড়ি মাছ ভুনা নিয়ে। তো এখানে হচ্ছে 2 কেজি চিংড়ি মাছ ছিল, গলদা চিংড়ি। আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে মাথার মধ্যে ময়লা থেকে এগুলো ফেলে দিছি। ধুয়ে তারপরে হচ্ছে সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে ঝাঁকড়িয়ে নিলাম, যেন চিংড়ি মাছের গায়ে গায়ে লবণ হলুদ লেগে যায়। তাওয়াটাকে গরম করে এর মধ্যে তেল দিয়ে একে একে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম। যখন এক পাশটা হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে অপর পাশ করে দিব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 3 থেকে 5 মিনিট সময় লাগে। তো হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছটা উঠিয়ে নিলাম। সবগুলো মাছ যখন উঠায় নিব তখন হচ্ছে আবারও কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। আমি হচ্ছে এভাবে বেশ কিছু চিংড়ি মাছ ভেজে নিলাম। যেহেতু এখানে অনেক চিংড়ি মাছ ছিল, অনেক মানুষের আয়োজন, তাই আমি হচ্ছে এভাবে অনেকগুলো মাছ ভেজে নিলাম কয়েকবারে। তো এই যে ভাজা হয়ে গেল, এগুলা হচ্ছে ভাজা চিংড়ি মাছ আরো আছে। তারপরে হচ্ছে আমি এখন চিংড়ি মাছটাকে ভুনা করতে চলে আসবো। এখানে আমি চিংড়ি মাছ ভুনা আমরা সবাই পারি, যা যা লাগে সবকিছু দিয়ে মশলাটাকে কষিয়ে তার মধ্যে হচ্ছে যে পানি দিয়ে, ঝোলে পানি দিয়ে, ঝোলে পানিটাকে কিছুক্ষণ বলক আসার পরে তারপর চিংড়ি মাছটাকে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখানে ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরে এখন চিংড়ি মাছগুলো উঠায় নিব। এই যে চিংড়ি মাছের ফাইনাল লুক। চিংড়ি মাছ খেতেও কিন্তু অনেক মজার ছিল, কালারটা অনেক সুন্দর আসছে।